এই থাইল্যান্ডে এসে বাংলা খাবারের দোকান যখন পাই তখন মনে হয় যেন আমি আসলে বাংলাদেশেই আছি। পালং শাক, চিংড়ি, লাউ চিংড়ি, ঝিঙ্গা চিংড়ি, তারপরে রূপচাঁদা ফ্রাই, মাছ আছে অনেকটা আইটেম, গরুর কালাভুনা আছে। বাবুর্চি কি বাংলাদেশি? আপনি বাবুর্চি? 10-12 বছর যাবত। তাই আগে কেমন? ওইখানে ছিল ওদের হোটেলটা ওইখানে। আচ্ছা আচ্ছা, খাবারের মান কেমন? ভালো। আমরা জানি না এখানে আছে, আমরা এই মার্কেটে এই পাশে একটা দোকানে আসছি, এসে দেখি যে এখানে বাংলা খাবারের দোকান। তো কেমন আপনার এখানে সব কিছুর দাম কেমন? মানে হ্যাঁ রিজনেবল। কুমার শহর ছেড়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কয়েকদিন ধরে আছি। শহরটা যেমন ব্যস্ত তেমনি রঙিন, স্ট্রিট ফুড, নাইট মার্কেট, শপিং সবই হচ্ছে, কিন্তু এত কিছুর মাঝেও একটা জিনিস ধীরে ধীরে কষ্ট দিচ্ছিল, সেটি হচ্ছে বাংলা খাবার। কয়েকদিন ধরে ভাত, ডাল, মাছ আর ঝালের স্বাদটা ভয়ঙ্করভাবে মিস করছিলাম। বিদেশে থাকলে তখনই বোঝা যায় নিজের খাবারের টান কতটা গভীর। এই শহরে বাংলা খাবারের স্বাদ পাওয়া মানে তৃপ্তির ঠিক উত্তর। আর ঠিক সেই সময়ে হঠাৎ সামনে পেয়ে গেলাম একটি বাংলা রেস্টুরেন্ট। ব্যাংকক শহরের মাঝেই আছে এমন বেশ কয়েকটি বাংলা রেস্টুরেন্ট, তবে এই যে রেস্টুরেন্টের কথা বলছি সেটি টাটকা 11 নামে। বাংলা রেস্টুরেন্ট পাওয়া মানে শুধু যে খাবার না, এটা আসলে একটা অনুভূতির বিষয়। আমরা জানি না এখানে আছে, আমরা এই মার্কেটে এই পাশে একটা দোকানে আসছি, এসে দেখি যে এখানে বাংলা খাবারের দোকান। তো কেমন আপনার এখানে সব কিছুর দাম কেমন? মানে হ্যাঁ রিজনেবল। আচ্ছা মানে সবার সাধ্যের সাধ্যের মধ্যে আর কি। আচ্ছা দাম এক্সপেন্সিভ। আচ্ছা, এটা হচ্ছে অ্যাম্বাসেডর হোটেলের সাথে। রেস্টুরেন্টে ঢুকেই যে বিষয়টা ভালো লাগলো, পরিবেশটা খুবই সিম্পল আর শান্ত। বাংলা ভাষার কথাবার্তা, চেনা হাসি মুখ, বিদেশে বসেও হঠাৎ নিজের দেশের ছোঁয়া আর কি। খাবার কেমন এখানে আগে খেয়েছেন? আমি এটা অনেকবারই 10-12 বছর যাবত। তাই আগে কেমন? ওইখানে ছিল ওদের হোটেলটা ওইখানে। আচ্ছা আচ্ছা, খাবারের মান কেমন? ভালো। রেগুলার খাই। স্বাদ মান ভালো? মনে হয় যেন বাঙালি কোনো রেস্টুরেন্টে, বাংলাদেশের কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছে এরকম বিষয়টা। আপনারা সবাই বাংলাদেশি নাকি? বাংলাদেশি? কেমন আছেন? কোথায় বাংলাদেশে? দিনাজপুর। আচ্ছা আচ্ছা, তো সব খাবার কেমন এখানে আপনাদের এখানে? ভালো। বাবুর্চি কি বাংলাদেশি? আপনি বাবুর্চি? ও আচ্ছা, সরাসরি বাবুর্চি দেখায় পেয়ে গেলাম। আমরা বাংলা হোটেল খুঁজতেছিলাম। মেনুতে চোখ রাখতেই বোঝা গেল এখানে ঝাল আর মশলার সঙ্গে কোনো আপোষ করা হয়নি। কি কি আছে এখানে? সবই বাংলা আছে, সব খাবার আছে না? হ্যাঁ, এখানে হচ্ছে পালং শাক, চিংড়ি, লাউ চিংড়ি, ঝিঙ্গা চিংড়ি, তারপরে রূপচাঁদা ফ্রাই, মাছ আছে অনেকটা আইটেম, গরুর কালাভুনা আছে, গরু ভুনা আছে, তারপরে হচ্ছে দেশি মুরগি কি নেই এখানে, মানে সাদা বাংলার সব ভাত, item আছে। ভুনা, তারপরে পোলাও, মুরগির রোস্ট, এগুলা দেখেই যেন জিভে জল চলে আসছে। খাবার টেবিলে আসতেই প্রথম যে জিনিসটা বুঝলাম, এই গন্ধটা একদম পরিচিত। এই গন্ধটাই তো কয়েকদিন ধরে মিক্স করছিলাম। ডিম ভর্তা নিয়েছি, ডাল, আলু ভর্তা, ভাত। ব্যাংককের মতো শহরে বসে যদি এমন ঘরোয়া বাংলা খাবার পাওয়া যায়, তাহলে সত্যি মনটা একটু শান্ত হয়ে যায়। প্রথম লোকমাটা মুখে দেওয়ার পর আর কিছু বলার দরকার পড়ে না। ঝাল ঠিক আছে, মশলা ঠিক আছে, সবচেয়ে বড় কথা খাবারের ঘরের স্বাদ আছে। এই থাইল্যান্ডে এসে বাংলা খাবারের দোকান যখন পাই তখন মনে হয় যেন আমি আসলে বাংলাদেশেই আছি, এবং মানে অন্যরকম একটা ইয়ে তৈরি হয় যে খাবারের স্বাদ বা খাবারের আগ্রহ বেড়ে যায়। তো আলু ভর্তা, ডাল হচ্ছে সব থেকে প্রিয় বাঙালি খাবারের যে স্বাদ, সে স্বাদ পেতে হলে আপনাকে আলু ভর্তা, ডাল নিতেই হবে। সাধারণ থাইল্যান্ডের বুকে এরকম পাওয়া তো অন্যরকম একটা ব্যাপার। আলু ভর্তার ডালই তো বেস্ট, আর কি লাগে? গরম 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 গরম। আপনি যদি ব্যাংককে থাকেন আর কয়েকদিন ধরে বাংলা খাবার মিস করেন, তাহলে টাটকা 11 অবশ্যই আসতে পারেন। এবং এটি মূলত একেবারেই সহজ লোকেশনে রয়েছে, সেটি হচ্ছে অ্যাম্বাসেডর হোটেলের একদম পাশেই। অ্যাম্বাসেডর হোটেলের পাশে 7-Eleven রয়েছে, 7-Eleven সাথেই টাটকা 11। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট দেবেন, শেয়ার করবেন, আর এমন আরও ভ্রমণ আর খাবারের গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে।